আসসালামু আলাইকুম। হাই গাইস, দেখুন আমার বাসায় দুইটা কাঁঠাল এনে খাটের নিচে রাখা হয়েছিল, আমি ভুলে গেছি। আজকে সকালে বের করে দেখি কাঁঠালগুলো একেবারে পাকনা টম্বুর হয়ে আছে, আর ভিতরটা দেখুন এতটা নরম হয়ে গেছে। এত নরম কাঁঠাল খেতে কিন্তু আমার ভালো লাগে না, তাই কাঁঠালটা দিয়ে আমি কি করলাম, কাঁঠালটাকে এভাবে ছেঁকে নিয়ে তার রসটা দিয়ে কাঁঠালের পিঠাটা বানিয়ে নিয়েছি। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা হয় আর অনেক টেস্টি হয়, খেতেও খুব ভালো লাগে। এভাবে চেপে চেপে দেখুন আমি কাঁঠালের রসগুলো সব বের করে নিচ্ছি। অনেক সুন্দরভাবে রসগুলো বেরিয়ে যায়, একেবারে কোনো ঝামেলে হয় না। ছাঁকুনিটার মধ্যে এভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে রসগুলো বেরিয়ে পড়ে। এভাবে নাড়াচাড়া করে চেপে চেপে আমি সবগুলো রস বের করে নিয়েছি। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন, আর এই কাঁঠালের পিঠাটা এত সুন্দর মিষ্টি, কাঁঠালের গ্রান বের হয়, খেতেও অনেক ভালো লাগে আর গ্রানেও অনেক ভালো লাগে। দেখুন এভাবে আমি চেপে চেপে সবগুলো রস বের করে নেব, খুব অল্প সময়ে রসগুলো বেরিয়ে যায়। কি সুন্দর দেখুন, এইভাবে আমি সবগুলো কাঁঠালকে রসগুলো বের করে নেব। অনেকে আছে অনেক সময় কাঁঠাল এরকম নরম থাকলে ফেলে দেয়, আপনারা ফেলে না দিয়ে এভাবে রস বের করে ওগুলো দিয়ে রুটি বানিয়েও খেতে পারেন, কাঁঠালের পিঠা বানিয়েও খেতে পারেন। কাঁঠালের পিঠাটা অনেক টেস্টি, অনেক মজা। কাঁঠালের পুটিন বানিয়েও খেতে পারেন। আমি এখানে অর্ধেকটা দিয়ে পুটিন বানিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি কাঁঠালের পিঠা বানিয়েছি। পুটিনের ভিডিওটাও ছাড়বো, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করবেন, লাইক কমেন্টস করবেন। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে ভিডিও বানানো তো আমার আরও অনেক ঝামেলা হয়, অনেক কষ্ট পোয়াতে হয়। তারপরে যখন দেখি যে ভিডিওগুলোতে লাইক কমেন্টস খুবই কম, তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়। মাঝে মধ্যে মন চায় একেবারে ভিডিওই করব না, তারপরও করি। দেখুন এখানে নিয়েছি আমি 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে দিয়েছি 2 চামচ দুধের গুঁড়া, দিয়ে দিচ্ছি আবার 2 চামচ 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর কাঁঠালটা এত মিষ্টি, দেখুন এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে এবার আমি অল্প একটু কাঁঠাল দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। যত ভালোভাবে মিশাবেন ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এভাবে সবগুলো মিশিয়ে আমি এগুলোকে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখেন এগুলোকে আমি ভালো করে মিক্স করতেছি। মিক্স করার পরে আমি এখান থেকে আর একটু কাঁঠাল দিয়ে দেব। দেখুন আমি সবগুলো কাঁঠাল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া, এগুলো কিন্তু যেসব আপুরা ভাইয়েরা ভিডিওগুলো করেন তারা ঠিকই বুঝেন কতটা কষ্ট হয়, একটা ভিডিওর পিছনে কতটা সময় দিতে হয়। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ভালো লাগলে ফলো করে দিবেন। এবার দিয়ে দিচ্ছি আমি এগুলোর সাথে একটু নারিকেলটা দিয়ে আবার আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন নারিকেলটা সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে যায়। দিয়ে আবার কয়েক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই আমি এবার পিঠাগুলো দিয়ে দেব একটা একটা করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে সবগুলো পিঠা দিয়ে দেব। দেখুন হাত দিয়ে দিয়ে এবার আমি এগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি।
এইভাবে দেখুন আমি অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু লালচে হয়ে আসলেই আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। একটু লাল লাল হয়ে আসছে দেখুন। এবার এগুলোকে আমি তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু চেপে দেব। চেপে দিলে হয় কি ভিতরটা খুব ভালোভাবে হয়। আর দেখুন পিঠাগুলো কত সুন্দর একেবারে ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার আমি সবগুলোকে উঠিয়ে নেব, নিয়ে এখানে আমি আবার দেব। এই কাঁঠালের পিঠাটা আমার বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দ হয়েছে, বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে। আপনারা চাইলে বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন। যেসব বাচ্চারা, অনেক বাচ্চারা আছে কাঁঠাল খেতে চায় না, কাঁঠাল খেতে তাদের ভালো লাগে না, ওইসব বাচ্চাদের এভাবে কাঁঠালের পিঠা বানিয়ে খাওয়াতে পারেন। কাঁঠাল কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। অনেক বাচ্চারা আছে এটা খেতে চায় না, তাই ওসব বাচ্চাদেরকে আপনারা এভাবে পিঠা বানিয়েও খাওয়াতে পারেন, দেখবেন অনেক মজা করে খাবে। এগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে উঠিয়ে নিয়েছি। দেখুন কত মজা করে আর কত আনন্দের সাথে খাচ্ছে। আর দেখুন পিঠার ভিতরটা কতটা ক্রিসমি, একেবারে নরম, খেতে কিন্তু সত্যিই অনেক মজা। একবার বানিয়ে খেয়ে দেখবেন যারা কাঁঠাল খেতে পছন্দ করেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আজকের মতো এখানেই শেষ।